নারীদের অতিরিক্ত যে কিন্তু তার দুঃখের কারণ। হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটে গেছে, তার সন্তানের সামনে, ছোট একটা বাচ্চার সামনে তার মারে ডিভোর্স দিল তার বাসে। এমন একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা আসলে এই ঘটনার লাগে কেউ মোটেও প্রস্তুত আছিল না। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আসলে ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করিয়া দিব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আমি বলছি, আমি বলতেছি তোর মা দাওতলা লাগা সেই নড়ি লাগে গিয়া তুই ভিতরে রুমে হাতাস করে তুই না বলে আব্বার দেখতে যাস ভিতরে রুমে যাস কি আব্বা অসুস্থ করে দেখি যাচ্ছে মাগি পরামর্শ যাস বুদ্ধি হ্যাঁ কচ্চা গিরগিরে যায় কিতা কিতা মাবি হ্যাঁ মা ইটা দিছে হ্যাঁ মা ইটা দিছে সুদ মারানি ব্যবসাগিরি করতি 100 বেড়া ধরতি 100 বেড়া দইয়া গছ সুদ মারানি আমদারে দইয়া গছ হ্যাঁ সুদ মারানি কেন তুই আনবি সুদ মারানি ছাইদের ওটা দিলে বেড়াগিরি দেয় মা কইছে এমনি একজন বিকট বেড়ার মতো ছবি তোর মারবি শোনো এই গাছের বীজ যে তুই এই গাছের বীজ যে সেই গাছের বীজ তালাক দেবো যা হ্যাঁ তালাক দেবো যা হ্যাঁ আচ্ছা, আপনারা একটাবার চিন্তা করে দেখুন কেন, এই যে মেয়েটা এখন তার জামাই তার আগের মাথায় ডিভোর্স দিয়ে দিল তার অতিরিক্ত জেদের কারণে। আসলে ঘটনাটা কি হয়েছে আমি আপনাদেরকে খুললা বলি। ঘটনাটা হয়েছে, এই মেয়েটা কিন্তু পরকীয়া আসক্ত হওয়ার কারণে স্বামী যখন পরকীয়া ধরার পরে অতিরিক্ত জেদ, অতিরিক্ত তর্ক করতেছে, যে কারণে বলতেছে তার স্বামীর হে উৎসাহিত করতেছে তারে তালাক দেওয়ার জন্য। একটা ছোট্ট বাচ্চার সামনে দেখেন কিভাবে তার স্বামীও তারে তালাকটা দিল। আসলে এই আসলে কি তাই নাকি এই মেয়েটাই নিজেই? আসলে অনেকে এই ভিডিও দেখার পরে বলবেন এই বেটা ভালো না, এই পুরুষটা ভালো না, যে কারণে একটা বাচ্চার সামনে তার মায়ের ডিভোর্স দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে। আসলে এই তালাকটা দেওয়ার কারণটা কি, এই জিনিসটা আসলে কেউ বুঝতে চাইব না এবং চাই না এবং চাইতেও না, যে কারণে মানুষে এরকম কথাবার্তা বলে। আমরা তো হচ্ছি গুজবে বাঙালি, আর বাঙালিরা সবসময় সামনে যেটা পাই ওটাই খাই, এটাই আমাদের বাঙালিদের কাজ। আসল ঘটনাটা হয়েছে, এই মেয়েটার কিন্তু অতিরিক্ত জেদের কারণে তার স্বামী কিন্তু তার ডিভোর্স দিছে। আর এসব মেয়েদেরকে এরকমই করা উচিত, এরকমই শিক্ষা দেওয়া উচিত, কারণ এর অতিরিক্ত জেদ।